কেন্দ্রীয় বাজেট সরগরম রাজধানী আগরতলা। বিজেপির মতে প্রস্তাবিত বাজেট বিকশিত ভারতের বিকশিত বাজেট। অপরদিকে বামেদের বক্তব্য এই বাজেট উন্নয়ন বিরোধী তথা জনবিরোধী, যা দেশকে পেছনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে 31 জানুয়ারি। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট উত্থাপন করেছেন। এই বাজেট নিয়ে ইতিমধ্যে সরগরম গোটা দেশ, এর রেশ পড়েছে রাজ্যেও। শুক্রবার গোটা রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়ে মিছিল সমাবেশ সংঘটিত করেছে প্রদেশ বিজেপি। বিজেপির বক্তব্য, উত্থাপিত বাজেট বিকশিত ভারতের বিকশিত বাজেট। এদিন বিজেপি বড়দুয়ালি মণ্ডলের উদ্যোগে রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল সংগঠিত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন 8 নম্বর টাউন বড়দুয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। সকলে জানি যে এবারের 2025-26 যে অর্থবর্ষ, তাতে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জনকল্যাণমুখী বাজেট পেশ করা হয়েছে এবং এই জনকল্যাণমুখী বাজেটের জন্য আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সকল আমাদের কেন্দ্রীয় সরকারের যারা রয়েছেন প্রত্যেককে আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে গত 5 তারিখে আস্তাবল ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বাধীন যে আমাদের মন্ত্রিমণ্ডল মন্ত্রিসভা রয়েছে, ওদের প্রত্যেকের প্রচেষ্টায় আমাদের প্রায় 2806টা চাকরি অফার বিলি করা হয়েছে। তাই আমরা আদরণীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সহ সকল মন্ত্রিসভার আমাদের যারা মন্ত্রীগণরা রয়েছেন, আমাদের ত্রিপুরা সরকারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন। সংসদে উত্থাপিত বাজেটের নিয়ে গোটা দেশের সাথে রাজ্য বাজেটের বিরোধিতায় সামিল হয় বাম নেতাকর্মী সমর্থকরা। এদিন বাজেটের বিরোধিতায় রাজধানীর মেলার মাঠে জমায়েত হয় নেতাকর্মীরা এবং সেখান থেকে শুরু হয় তাদের প্রতিবাদ মিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে কামান চৌমুহনীতে প্রতিবাদ সভায় সামিল হয়। এদিন বাম নেতৃত্ব পবিত্র কর দাবি করেন প্রস্তাবিত বাজেট উন্নয়ন বিরোধী, জনবিরোধী। যে জনবিরোধী বাজেট, মূলত এটা একেবারে উন্নয়ন বিরোধী। শ্রম সংকোচন, কৃষকদের ন্যায্য যে মূল্য ফসলের, তার কোনো কথা নেই। বাজেট বরাদ্দ 3% উপরে কমিয়ে দিয়েছে। দেশের মানুষের উপর, সাধারণ মানুষের উপর কর বাড়ছে, কিন্তু যারা মধ্যবিত্ত কর্মচারী তাদের 12 লাখ টাকার উপর তার কর ছাড় দিয়েছে। আর কোনো নতুনত্ব এই বাজেটের মধ্যে নেই। এই বাজেট বাজারে আসলে আরো বেশি অনুন্নয়ন ভারতবর্ষের মধ্যে হবে। তাই এই বাজেটের বিরুদ্ধে আজকে আমাদের সারা দেশে হচ্ছে এটা। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, সংসদে বাজেট উত্থাপিত হয়েছে। এ নিয়ে সংসদে বাজেট বিরোধিতায় উভয় দলের নিজ নিজ অবস্থান থেকে বাজেট আলোচনায় অংশ নেবেন। এর পূর্বে সংসদের বাইরে শাসক দল ও বিরোধী দল বাজেট নিয়ে জনমত গঠনে ময়দানমুখী হয়েছে। শাসক দল যথারীতি বাজেটকে সমর্থন জানিয়ে জনমত গঠনে সাংগঠনিক শক্তি নিয়োজিত করেছে। অপরদিকে প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে বিরোধী দলগুলিও জনমত গঠনে ঝাঁপিয়ে পড়েছে। এখন দেখার বাজেট নিয়ে সাধারণ মানুষ কি সাড়া দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।